অপহরণের চেষ্টা, পুলিশের জালে ৮ জন দুষ্কৃতী। গতকাল খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধার কাছে সৌমেন পাত্র নামে এক সোনার দোকানের কারিগরকে জোরপূর্বক ৮ জন দুষ্কৃতী একটি গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। পাঁশকুড়া থানার পুলিশ দ্রুত জেলা পুলিশ সুপারকে জানায়। জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তৎক্ষণাৎ নাকা চেকিং করার নির্দেশ দেন। পাঁশকুড়া থানার পুলিশের সহযোগিতায় তমলুক থানার পুলিশ তমলুকের নিমতৌড়িতে আটক করে। ওই গাড়িটিকে থাকা ৯ জনকে উদ্ধার করা হয়। সোনার দোকানের কর্মচারী সৌমেন পাত্র এবং ৮ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। পরে ওই দুষ্কৃতীদের কাছে জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে যে জম্মুর জৈনবাজারে এক সোনার দোকানে কাজ করতেন সৌমেন পাত্র নামে এক সোনা দোকানের কারিগর। ওখানের অভিযোগ যে কিছু সোনা চুরি করে নিয়ে এসেছে। সম্ভবত সেই কারণেই দুষ্কৃতীরা ওকে অপহরণ করার চেষ্টা করে। অপহরণ করে পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষকে নিয়ে যাবার চেষ্টা করে ওই দুষ্কৃতীরা। সোমবার দুষ্কৃতীদের তমলুক জেলা আদালতে তোলা হয়। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। অপহরণ হওয়া সোনার দোকানের কারিগর সৌমেন পাত্রর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে। তবে পুলিশের তৎপরতায় খুব তাড়াতাড়ি এই ঘটনায় অভিযোগ। গতকাল ৩:১৫ নাগাদ আমাদের পাঁশকুড়া থানাতে একটা খবর আসে যে একজন আমাদের নিয়ে চেপেই একজন ব্যক্তিকে ৭-৮ জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে, মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়ায়। ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম, ট্রাফিক টিম, আমাদের এসিবি টিম, আমাদের তমলুক থানা বিশেষত এবং যা একজনই আমাদের কন্ট্রোল রুমের পুলিশ, যেগুলো আমাদের একজনই ডিস্ট্রিক্ট থাকে তার যেগুলো নিয়ারিং পিএসএস, সবাইকে আমরা অ্যালার্ট করি। এই আমাদের যে ইউনিটগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত, যার ফলে আমরা মেন তৈরিতে এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা এই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটিভাবে। তো সেটার দিক থেকে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয়। এখানে আমাদের এসআই মানিক করণ যেহেতু মেন তৈরিতে তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা ৯ জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ একটা গয়না চুরি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে। তো সেটাই মূলত বিষয়। তারপরে তার সঙ্গে তাকে অভিযোগ করা হয়, যেটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে, এরকম যেটা একদম প্রাথমিক স্তরে তদন্ত আছে। এইভাবে তাকে ডাকা হয়, পরবর্তীকালে তাকে অ্যাবডাক্ট করে খণ্ডঘোষের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। এরকম এখন পর্যন্ত আমরা পেয়েছি। আজকে রিমান্ডে প্রেয়ার আছে 7 দিনের, আমরা রিমান্ডে নিয়ে এই তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাবো। আমার মনে হয় এটা আমাদের পুলিশ টিমের জন্য খুব স্যাটিসফাইং যে অ্যাবডাকশনের একদম কয়েক মিনিটের মধ্যে সাকসেসফুলি আমাদের সবকটা থানা সবার যৌথ প্রচেষ্টা আমরা সুস্থ এবং অক্ষত অবস্থায় সৌমেন পাত্রকে রিকভার করতে পেরেছি এবং যারা মূল অভিযুক্ত তাদেরকে আইনের সামনে রাখা হয়েছে। ধন্যবাদ। শুরু তো দেখলাম, তো শুরু কথা আর কিছু জিনিস